তুই শুধু ভাঙচুর জানিস, সংসারের মান সম্মান কিছুই বুঝিস না। আমি চেষ্টা করি বাবা, কিন্তু কেউ আমাকে বুঝে তুই না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তোর মুখ আমি দেখতে চাই না। এই দুনিয়ায় আমার কেউ নেই, তাহলে এই জঙ্গলই হোক আমার ঠিকানা। আর কত অপমান সহ্য করতে হবে আমাকে? এখানে মানুষ থাকতে পারবে না। এই জঙ্গল কি তোর বাবার নাকি? চল তোরে দেখায় জঙ্গল কার। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। You have disturbed the balance of our jungle, monster. আমি কি করেছি আমাকে ছেড়ে দাও। এই জঙ্গলটা মানুষের জন্য না। আমি কি করেছি সেটা তো আগে বলো। মানুষের উপর তোমাদের তো রাগ কেন? জানতে চাও? তাহলে শোনো। 20 বছর আগের কথা। এখানে সত্যই কি গ্যাসের খনি আছে? জি স্যার আছে। কিন্তু ওখানে অনেক প্রজাতি বাস করে। আমি ওই জায়গাটা কিনতে চাই, এক্ষুনি কথা বলো। হ্যাঁ, খনির কাজ আগাচ্ছে, কোন ঝামেলা নেই, শুধু টাকার লেনদেনটা ঠিক মতো হোক। হ্যালো স্যার, হ্যাঁ বলো। এই জায়গায় জঙ্গলের জীবজন্তু এসে ঝামেলা করছে। ওরা আবার কি ঝামেলা করছে? কাজ বন্ধ করো না, আমি ওদের সাথে গিয়ে কথা বলছি। এখানে কি করতেছেন? এখানে একটা গ্যাসের খনি আছে, গ্যাস উত্তোলন করে আমরা কাজে লাগাতে চাই। কি বলেন? গ্যাস উত্তোলন করবেন? তাহলে আমরা কোথায় থাকবো? এ জঙ্গল ছাড়া তো আমাদের আর কোনো থাকার জায়গা নাই। তা আপনারা এখানে থেকে চলে যান। এত সহজ নাকি নাই? আমাদের সাথে দ্বন্দ্বই যুক্ত হইও না, কারণ আমাদের কাছে অনেক কিছু আছে যা তোমাদের কাছে নাই। ভালোই ভালোই চলে যাও, না হলে তোমাদের কাউকে বাঁচিয়ে রাখবো না, আমাদের সবাইকে মেরে দেবে। ঠিক আছে, চলো আমরা সবাই চলে যাই। জঙ্গলের একটা সাইট তো আছে, আমাদের জন্য আছেই। তারা আমাদের কোনো কথা শোনেনি, তারা খনিকরণের কাজ শুরু করে দিল। আমরা ভয় পেয়ে সেখান থেকে চলে আসি। কিছুদিন পর হঠাৎ গ্যাসের পাইপ লিক করে পুরো জঙ্গলে আগুন ধরে যায়। আমরা ভাগ্যক্রমে সেদিন এক গুহার ভিতরে ছিলাম। জঙ্গলটা পুরোই বসবাসের অযোগ্য হয়ে পড়েছিল। আমরা অসহায় হয়ে পড়েছিলাম, তখন কেউ আমাদের সাহায্য করতে আসেনি। এই হলো আমাদের গল্প। এ কারণেই আমরা মানুষকে এত ঘৃণা করি। তবে তুমি যদি এখানে থাকতে চাও তাহলে তোমাকে 3টে পরীক্ষা দিতে হবে। আমি রাজি। এটা ছাড়া তো আমার আর কোল উপায় নাই। বাড়ি গেলে বাবা আমাকে আবারও কথা শোনাবে। কি সেই পরীক্ষা? আমাকে নিয়ে চলো। হয় এখানে থাকতে চাইলে তোমাকে তোমার শক্তির পরীক্ষা দিতে হবে। এই পাথরটা তোমাকে মাথায় করে নিয়ে এই দড়ির ওপর দিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে হবে। ঠিক আছে, আমি যাচ্ছি। এসব আমার কাছে কোনো বিষয়ই না। এখানে দেখে আরো যে জন্তু আছে, এরা কি আমার পরীক্ষা নেবে নাকি? সেই প্রাণীগুলো কোথায় গেল? হাল্ক, তোমাকে প্রথম পরীক্ষায় জয়ী হওয়ার জন্য স্বাগতম। যদি তুমি দ্বিতীয় ধাপটি সাপ সাথে